তোরা মরার পরে পুরিস না আমায়। তো কথা বলবেন না, দেখবেন আনন্দ পাবেন। কথা বললে এলোমেলো হয়ে যায়। মরার পরে কাকে পুরব না? তোরা মরার পরে পুরিস না আমায়। পাণ্ডব, আপনারা এতদিন ধরে কীর্তন দিতেছেন, আমি তো পদে বললে আপনি নিয়ে আসবেন। এখন তো কষ্ট হয়ে গেছে। আহা, কষ্ট হয়েছে প্রভু। আচ্ছা ঠিক আছে, আপনারা বৈষ্ণব তো বলতে ধৈর্যশীল, কষ্ট করে থাকুন। কি মরার পরে না গানটা বলবো না একটু? তোরা মরার পরে পুরিস না আমায়। ও কৃষ্ণ প্রেমানলে পুরা দেহ কৃষ্ণ প্রেমানলে, কৃষ্ণ প্রেমানলে আমার পুরা দেহ, এই দেহ পরিবার আর বাকি নাই। মরার পরে পুরিস না আমায়। অর্থাৎ কৃষ্ণ প্রেমানলে যার দেহ সিক্ত হয়ে যায় তারে মরার পরে আর পুড়তে হয় না। আচ্ছা, তাহলে মা বাবা যেমন মরার পরে মুখে অগ্নি দেয়, মহাপ্রভু বলেছিল, হে কলির জীব, আমি তোমাদের জন্য মৃত্যুর পরে না, আমি জীবিত অবস্থায় আমার মায়ের মুখে আমি অগ্নি দিয়েছি। মানুষ মরার পরে মায়ের মুখে অগ্নি দেয়, আর আমি কলির জীবকে মুক্ত করতে আমি জীবিত অবস্থায় আমার মা সচিরানীর মুখে আমি অগ্নি দিয়েছি। আপনারা সকলের মন যেন এক সুতায় গাঁথা থাকে। একদিন পর পরেই প্রতিদিন ওই জায়গায় লাশ মারা গিয়েছে একজন, ওই জায়গায় ভক্ত মারা গিয়েছে, ওই জায়গায় সুপার মার্কেটের মালিক মারা গিয়েছে। কখন কার ডাক আসে বলা যায় না। আপনারা সুরক্ষিত থাকুন। আপনারা এই সংঘবদ্ধ হয়ে যারা হরিনাম যজ্ঞ দান করছেন, এটা সমস্ত মানবের তরে, আর মানুষের কল্যাণের জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দেয় তারাই হচ্ছে কলিযুগে প্রকৃত বৈষ্ণব। আপনারা এখানে যারা বসছেন সকলকে বিনীত প্রার্থনা করছি, এবং রঘুনন্দন সহ রঘুনন্দন মুকুন্দ দত্তর ছেলে, আপনারা সকলেই ওনাকে প্রণাম করে যারা এখানে আছেন একে অন্যের গলায় ধরে বলো, ভাই আমার অনিচ্ছাকৃত কোনো ত্রুটি যদি তোর কাছে থাকে আমাকে ক্ষমা করে, যেদিন আমার এই মানব লীলা সাঙ্গ হবে সেই শেষের দিনে তুই হাত ধরে আমাকে ভবনদী পার করে দিস। তোমরা জন্মে জন্মে দিলাও, ওখান থেকে ভক্তি করলে হবে। এখন গলায় আলিঙ্গন করে বলো, ভাই আর এই দিন আমাদের কবে হবে? আপনারা যারা কষ্ট করেছেন আমি আপনাদেরকে প্রণাম জানাই। এই দেহটা 5 দিন বিসর্জন দিয়েছেন কলির জীবের জন্য। যেদিন আমাদের আপন বলতে এই জগতে কেউ থাকবে না, সেই দান কালে যেন ভবসিন্ধু পারের ঘাটে আমরা নয়নে গোবিন্দকে দেখতে পাই। ও বাবা লোকনাথ, তুমি কান্ডারি হয়ে আমাদেরকে মুক্ত করিও। ও তোমরা জন্মে জন্মে ওরে ভক্ত ও ভক্ত হইয় রে ওরে রঘুনন্দন রে। এই জুতাটি খুলে ভিতরে ভক্ত ভক্ত হইয় ওরে রঘুনন্দন রে। ওই আমার কলির জীব রে, আমার কলির জীব রে, উদ্ধার কইর তোমরা, কইর রে তোমরা কলি
কইর রে ও তোমরা সবাই জন্মে জন্মে ওরে ভক্ত ও কালীর জীবিকা, তোমরা জন্মে জন্মে ভক্ত ভক্ত হইও রে হরে রঘুনন্দ ও ভক্ত হইও রে ওরে অল্প কিছুক্ষণের মধ্যেই বৈষ্ণব বাবাজি নিজ হাতে রঘুনন্দনের মস্তকে প্রেমের মান্য তুলে দিবেন। এই মান্য মস্তকে নিয়ে বৃন্দাজিকে প্রদক্ষিণ করে এই বসমাতার উপর ভঞ্জন করার পরে প্রথম মুক্ত হবে ওনার পিতৃকুল, 2 নম্বরে মাতৃকুল, 3 নম্বরে ওনার সহধর্মিণী যে স্ত্রী তার শ্বশুরকুল, এবং অতীতের 7 কুল, বর্তমান 7 কুল, ভবিষ্যৎ 7 কুল, 3 কুলের মধ্যে যদি ওনার বংশে কেউ পিণ্ড দান না করতে পারে, আজকে রঘুনন্দনের দ্বারায় তার 3 কুলকে মহাপ্রভু সপার্ষদে মুক্ত করে নিয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বরে হলো যারা এই কীর্তন দান করেছেন, যারা আপনারা দাতা, আমি রঘুনন্দনের পরে আমি মুক্ত করব যারা দাতা পরিশ্রম করেছেন, চাঁদা দিয়েছেন। দাতা, বক্তা, শ্রোতা, বৃক্ষাদি, তরুলতা, কীট, পতঙ্গ, পশু, পঙ্খী, এমনকি গঙ্গা দেবী গাভীরূপে নারায়ণের কাছে গিয়েছিল, তোমার পৃথিবীর কোটি কোটি মানুষের শরীরের পাপ স্নান করে আমার শরীরে দিয়ে যায়, আমার শরীরে পাপ আমি কোথায় গিয়ে ছাড়াবো? নারায়ণ বলেছিল, হে মা গঙ্গা, যারা তোমার শরীরে পাপ দিয়ে যায় তারা কলিযুগে হরিনাম যজ্ঞ দান করে ব্রজগোপীর দুলা অঙ্গে মাখিয়া যখন তোমার উপর জাপ দিয়ে স্নান করবে, এই দুলির স্পর্শ পাওয়া মাত্রই তুমি জন্মা জন্মান্তরের পাপ থেকে সেদিন শুদ্ধ হয়ে যাবে মা। তাহলে সকলকে লক্ষ্য করে বলছে, তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়, যারা হরির গুণ গায় তারাই তো আসে যায়, একবার হরিয়া যায় রে, হরি বল হরি বল বলে হরিয়া যায় রে, যাদের একটা ছেলে আশায় 5টা মেয়ে হয়েছে, সেই মা বাবার নামে পিণ্ড দান করবে কে? মহাপ্রভু পরিষ্কার করে বলেছে, যারা ছেলে পান নাই সেই মা বাবার নামে কে পিণ্ড দিবে? সেই মা বাবাকে বলছে, যদি 5টা মেয়ে থেকে একটা মেয়ে একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে দান করতে পারে, তার ছেলের প্রয়োজন হবে না, ওই কৃষ্ণভক্ত জামার দ্বারায় তার শ্বশুরকুলকে মুক্ত করে মহাপ্রভু নিয়ে যাবে। হরিবল হরিবল। আপনি সমাজে তখন গর্বিত হবেন, দুঃখ নাই। হরিবল, দুঃখ নাই। আপনি সমাজে গর্বিত হবেন যদি বলতে পারেন আপনার মেয়ের জামাই লন্ডন থাকে কিনা সেটা দেখা বিষয় না, বাড়িতে 10 তলা আছে কিনা বিষয় না, কত টাকার মালিক সেটা দেখবেন না। আপনি সমাজে গর্বিত হবেন এবং ভগবান আপনাকে খুলে নেবেন যখন আপনার পুত্রবধূ ঘরে আসবে। যদি সমাজে বলতে পারেন, এইবার আমার বৌমা যিনি ঘরে এনেছি, আমার বৌমা বড় কৃষ্ণ ভক্ত। যদি সমাজে বলতে পারেন, আমার মেয়েটা যার কাছে দান করেছি, জামার বাড়িতে কি আছে আমি জানি না, তবে আমার জামাই বড় কৃষ্ণ ভক্ত, আপনার জীবনে কোনো ভয় নাই। হরে কৃষ্ণ।